ইফতারির রাজকুমারী হচ্ছে বুন্দিয়া। আর এই রসের টইটুম্বুর বুন্দিয়া যদি ঘরে তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কিনে আনার প্রয়োজন কি? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি বিন্দু ময়মনসিংহ থেকে। আজ তৈরি করে দেখাচ্ছি রসের টইটুম্বুর বুন্দিয়া। বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১.৫ কাপ বেসন। বেসনটাকে প্রথমে আমি চেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অল্প, অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় একসাথে কিন্তু পানি দিয়ে দেবেন না। অল্প, অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেবেন। বুন্দিয়ার ডোটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। বেশি পাতলা হলে এই বুন্দিয়াটা লম্বা, লম্বা হয়ে যাবে। আর এটাকে বেশি ঘনও করা যাবে না। আমি ডোর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। কিভাবে বুঝতে পারবেন আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। ডোটা যখন উপর থেকে ফেলবেন, যখন এরকম ছোট, ছোট গুটি হয়ে আবার অল্পক্ষণের মাঝে মিশে যাবে তাহলে বুঝবেন যে এই ডোটা একদম পারফেক্ট। এবার একটি ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ১০-১৫ মিনিট পর আমি সামান্য ডো আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা অপশনাল। আপনি চাইলে এক কালারের তৈরি করতে পারেন। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য রেড কালারটা দিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু হাই টেম্পারেচারে রেখেছি। নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি আর ঝাঁঝরির উপর ১ চামচ ডো দিয়ে এভাবে ধরে রাখবেন। এটাকে ঝাঁকতে যাবেন না, ঝাঁকলে কিন্তু বুন্দিয়াগুলো লম্বা, লম্বা হয়ে যায়। বুন্দিয়ার ডো পারফেক্ট হলে ঝাঁঝরির পেছনটাও কিন্তু এরকম ক্লিন থাকবে। বেশি ভাজার প্রয়োজন নাই, ১০ থেকে ১৫ সেকেন্ড ভেজে নিলেই হবে। আমি একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এবার তৈরি করে নিচ্ছি বুন্দিয়ার জন্য শিরা। শিরা তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়েছি ১ কাপ আর তার সাথে পানি দিয়েছি ১.৫ কাপ। এই মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। তাহলে আপনার বুন্দিয়াটা শিরা থেকে ছেঁকে তুলতে হবে না। যেটুকু শিরা হবে ওইটুকুতেই রসের টইটুম্বুর বুন্দিয়া তৈরি হয়ে যাবে। আর এখানে সামান্য দিয়েছি এলাচ গুঁড়ো আর দিয়েছি ২ টি তেজপাতা। শিরাটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ৫ মিনিটের মতো সময় নিয়েছি। তারপর শিরাটা গরম থাকা অবস্থায় এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সবগুলো বুন্দিয়া শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শিরার সাথে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রসের টইটুম্বুর বুন্দিয়া একদম রেডি। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।